যখন টিকিট নিয়ে গন্ডগোল হলো, শ্রীমতী দীপা দাস বলছি আমাকে টিকিট দিবে না। তো আমি বললাম কি আমার অপরাধটা, যেখানে চিত্তদা হেরে গেছে, PN রায় সাহেব হেরে গেছেন, মহিদ্দা নতুন প্রার্থী হচ্ছেন, তারপরে আপনার এখানে সুভাষ দাকে আপনি প্রার্থী করছেন। দিদি যদি বলে কিনা তোমাকে ফাইট করতে হবে না, আমি ফাইট করবো না। দিদি যেহেতু আমার নামটা ঘোষণা করে দিয়েছে, এখনো দিদি যদি বলে কিনা রপানি তোমাকে ফাইট করতে হবে না, আমি ফাইট করবো না। দিদি ছাড়া আর আমার কোনো গল্প নেই। 46টা মেডিকেল কলেজ হয়ে গেছে এখন, প্রাইভেট আর গভর্নমেন্ট মিলে, যেখানে 9টা ছিল। মেডিকেল সিটস 6,500 থেকে বেশি হয়ে গেছে। তার সত্ত্বেও এখন আরো 5 বছর লাগবে মেডিকেল সিটস কে ডাক্তারদের তৈরি হয়ে বেরিয়ে আসছে। এটা তো নির্বাচন কমিশন নাই, এটা নির্যাতন কমিশন। এরা শুধু মানুষকে ইনসাল্ট করে, হ্যাকেল করে, ডিসঅনার করে। আমাদের মুখ্যমন্ত্রীকে বারবার হ্যাকেল করছে, বারবার ডিসঅনার করছে। কমিশন তো সঠিক কাজই করছে অনুপ্রবেশকারীদের প্রতি। যদি আমি এটাতে সহযোগিতা 100% করবো কমিশনের, যদি কোনো রোহিঙ্গিয়াকে পাই। উনি জ্ঞানেশ কুমার তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি তো কিছু জানি না। আমি তো মনে করছি অশিক্ষিত লোক। শিক্ষিত লোক হলে ও কি করে IAS করে নিয়েছেন? এর থেকে ভালো রাষ্ট্রপতি শাসন করে ওরা নিয়ে নিত, আমরা ইলেকশনে দাঁড়াতাম না, স্টেটটা নিয়ে নোক না, আমার কোনো অসুবিধা নেই। এই যবে থেকে মোদীজি এসছেন, অমিত শাহজি এসছেন, পলিটিক্যাল মরালিটিটাকে শেষ করে দিয়েছেন, যার জন্য পলিটিক্স করার, রাজনীতি করার ইচ্ছা আর করে না।